আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ফজরের নামাজের পরে মুক্ত আকাশে, খোলা আকাশের নিচে হাঁটছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, একটা আমল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি। আমলটা ছোট হলেও তার ফজিলাতটা অনেক বড়, অনেক বড়। আমরা যারা নামাজ পড়ি নিয়মিত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটা যদি করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এর অনেক বড় ফজিলতের কথা বলেছেন। আগে আমরা আমল সম্পর্কে জানবো, তারপরে ফজিলত সম্পর্কে জানবো। আমরা ফজরের নামাজ যারা পড়ি, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমরা সূরাতুল হাশর, এটা হাশরের শেষ 3 আয়াত, এটা আমরা সকলেই জানি। তারপর আমি যদি আপনাদেরকে একটু বলি, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত হচ্ছে যেভাবে আপনারা পড়বেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ আমি যেটা পড়লাম এটা 3 বার বলবেন। এরপরে বিসমিল্লাহ না বলে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যে আমি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লাম, এই শেষ 3 আয়াত যদি কেউ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পড়তে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সেই দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ করা হয়, যে সেই ফেরেশতারা শুধুমাত্র তার মাগফিরাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সূরাতুল হাশরের এই শেষ 3 আয়াত পড়ে এবং মাগরিবের নামাজের পরে শেষ 3 আয়াত পড়ে, তা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি ওই দিনে মৃত্যুবরণ করে তাহলে সে কেমন যেন শহীদ মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। তা আমলটা যদিও ছোট, কিন্তু এর ফজিলতটা অনেক বড়, অনেক বড়। এজন্য আমরা যারা নামাজ পড়ি, নিয়মিত নামাজ পড়ি, নামাজ তো পড়তে হবে যেহেতু মুসলমান, আমরা যারা নামাজ পড়ি, তা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আমরা এই আমলটা করব অবশ্যই। এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে এর ফজিলতটা অনেক বড়, অনেক বড়। আমরা যদি সারা জীবন ফেরেশতাদের মাগফিরাতের দোয়ার মধ্যে থাকতে চাই, তাহলে আমরা অবশ্যই ফজরের পরে এবং মাগরিবের পরে এই আমলটা করব। আমরা যদি এই আমলটা করতে পারি, সারা জীবন করতে পারলে সারা জীবন আমরা ফেরেশতাদের মাগফিরাতের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। কত ফজিলত সম্পন্ন একটি আমল এবং ছোট্ট একটি আমল। আমরা সকলেই কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াত পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফজর এবং মাগরিবের নামাজের পর এই আমলটা করে এই ফজিলাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়ে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।